নমস্কার, দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। এই মুহূর্তে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল গত বুধবার রাতে, যেখানে দেখা যায় একদল বহিরাগত তারা রীতিমতো ক্যাম্পাসের ভেতরে ঢুকছে, সেখানে পতাকা ছেঁড়া হচ্ছে, পতাকায় অগ্নিসংযোগ করা হচ্ছে, পোস্টার ছেঁড়া হচ্ছে, এবং সেই তাণ্ডবের ঘটনার পরে আজকে পঞ্চম দিন এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। এই ঘটনার 37 ঘন্টার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়, এবং তারপরেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, এমনকি কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। অরবিন্দ ভবনের ছবিটা একটুখানি দেখাই। এই অরবিন্দ ভবন, যেখানে একের পর এক আজকে বৈঠক রয়েছে। একদিকে যেটা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যাচ্ছে যে যারা হোস্টেলের আবাসিকরা রয়েছেন, অর্থাৎ গত বুধবার যে জিবি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বা তাণ্ডবের ঘটনা ঘটে, হোস্টেলের আবাসিকরা যারা অনেকাংশে এই ঘটনার সাক্ষী, সেই আবাসিকদের নিয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি আজকে বৈঠক করবেন। পাশাপাশি যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার যারা রয়েছেন, সেই স্টেক হোল্ডারদের সঙ্গেও আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপাচার্য তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, অভিযোগ দায়ের করতে বেশ কিছুটা বিলম্ব হয়েছে। তার কারণ বুধবার রাতের ঘটনার পরে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ছিল, সেখানে অভিযোগ দায়ের করার মতো পরিস্থিতি ছিল না, বা কোথাও গিয়ে সেই অভিযোগ দায়ের সম্ভব হয়নি। পরের দিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। আমাদের এফআইআর করতে লেট হওয়ার কারণ আমি বলেছি বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, ক্যাম্পাসটা কন্ডিউসিভ ছিল না যে আমরা এখানে মেইন বিল্ডিং এ এসে কাজ করব। আমি প্রভিসি বা রেজিস্টার আমরা কেউই কিন্তু সেদিন মেইন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরার ফুটেজ, তো সেগুলো আমরা দেব। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইতিমধ্যে একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যার চেয়ারম্যান করা হয়, এবং সেখানেও দেখা যাচ্ছে যাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনিও কিন্তু সেই অবস্থান থেকে সরে আসার জন্য ইতিমধ্যে ইমেল করেছেন, এবং সেই পদে তিনি থাকতে চান না, তেমনটাই তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে অভ্যন্তরীণ তদন্ত কমিটি কতটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, তার পাশাপাশি এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা, পুলিশের তরফ থেকে ঠিক কীভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা জানতে পারছি যে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারেন তদন্তকারীরা। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সিসি ক্যামেরার ফুটেজ সেটা সংগ্রহ করার কথা রয়েছে, এবং সেখান থেকে হয়তো চিহ্নিত করা হতে পারে কারা সেদিন তাণ্ডব চালিয়েছিলেন। তবে ইতিমধ্যে বেশ কিছু ফুটেজ প্রকাশ্যে এসেছে, সংবাদ মাধ্যমে সেই ফুটেজ দেখা যাচ্ছে। সেখানে স্পষ্ট যে বহিরাগতরা ভিতরে প্রবেশ করে এবং তারা তাণ্ডব চালায়। তারপরেও কেন পুলিশের তরফ থেকে কাউকে চিহ্নিত করা হলো না, বা ন্যূনতম কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না? স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্যই আমরা এই খবরের দিকে নজর রাখছি, এবং আপনারাও এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানার জন্য নজর রাখুন নিউজ টাইম ডিজিটালের পর্দায়। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিশ্র, নিউজ টাইম ডিজিটাল।